নিধুবনে শয়ন করে আছে। এমন সময় আমার প্রেমময়ী রাধারানী চমকে উঠে বললেন, প্রাণনা। ও প্রাণনা। গোবিন্দ আমার রাধারানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছেন, বলো বলো রাধে, তোমার কি হয়েছে? তুমি এমন করে চমকে উঠলে কেন? হরে বলো, হরে বলো, হরে বলো। আমি একই দর্শন করলাম প্রভু। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রাণনা, তোমার বিনা আমি তো কোনোদিনই আর ভাবি নাই। আমি কেন এমন স্বপ্ন দর্শন করলাম? বালা বলা বলা প্রাণনা। হরি বল, হরি বল। হরে বলো প্রাণনাথ, বলো। গোবিন্দ আমার বলছেন, তুমি কি দেখলে রাধে? রাধে বলো বলো মৃদুমুখী, আজ তুমি কি স্বপ্ন দর্শন করেছ? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গৌরের ধামে আসলে ওমা গৌর বলে কাঁদায় ভজন কাঁদায়। হরি বল, হরি বল। নিতাই বলো 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 না রাধে, তুমি কি স্বপ্ন দর্শন করেছ? আমি কি স্বপ্ন দর্শন করেছি জানো প্রাণনাথ? নবীন এক সন্ন্যাসী তার মস্তক মুন্ড হাতে তার কুমণ্ডল, এক নদীর তীরে দিয়ে কৃষ্ণ নামে গাইতে গাইতে গাইতে
নদীর তীর দিয়ে ছুটে চলেছি, সেই যুবা অঙ্গ গন্ধে পাগল হয়ে লাখো লাখো, না না প্রভু না, লাখো লাখো নয়, যেন কোটি কোটি ভ্রমর তার পিছু ধাবিত হয়েছে। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। হরি বল হরি বল। এই রূপ দর্শন করে প্রভু সেই কোটি কোটি ভ্রমণে নয়, সেই যুবার পিছনে পিছনে হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। ও প্রাণনা, সেই যুবার পিছনে পিছনে আমার মনও যেন ছুটে চলেছে, ধাবিত হয়েছে। বলো প্রাণনাথ, আমার এমন দশা কেন হলো? এমন আন স্বপ্ন আমি কেন দর্শন করলাম প্রভু? গোবিন্দ আমার বললেন, ওগো প্রেমময়ী, তুমি কি আন স্বপ্ন দর্শন করতে পারো? পরবর্তীতে আমি যাব নদিয়াতে, নদিয়া নগরে জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম লইব, সচিগারিব সিন্ধু মাঝে আমি উদয় হইব। হরি বল হরি বল হরি বল। আমি কি করিব জানো? হরে আমি জন্ম নিয়ে আমি কি করব জানো? আমি মাথায় বাঁধব রামা বলে, স্কন্ধে লাভ ভিখার ঝুলি, মাথায় বাঁধব নমা বলে, কম্ভে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধব নামা বলে, স্কন্ধে লাভ ভিখার ঝুলি, মাথায় বাঁধব নমা বলে, কম্ভে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব। কেঁদে কেঁদে বেড়াইব। রাধে দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াইব। রাধে দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াইব। রাধে দয়া
রাধে দয়া করো বলে সেদিন কলি ধন্য হবে রাধে দয়া করো বলে সেদিন কলি ধন্য হবে রাধে দয়া করো বলে সেদিন কলি ধন্য হবে রাধে দয়া করো বলে সে দেখে দে বেড়াইব জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব তারে আমি রাধারানী ওই কথা শ্রবণ করে চমক উঠলেন প্রাণনাথ। না প্রাণনাথ না, তুমি নদিয়ায় যাবে আর আমি একা থাকবো না প্রাণনাথ, তুমি আমায় সঙ্গে করে নিয়ে যাবে। সঙ্গে করে নিয়ে যাবে আমি তোমার সঙ্গে যাব। কেন রাধে, ও রাধে, অন্তরেতে রবে তুমি, বাহিরেতে আমি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। রাধারানী বললেন না না বধূ, তা হবে না। আমি রব তোমার বাহিরে, বাহিরে আর তুমি রবে আমার অন্তরে জয় রাধে শ্রী রাধে বলে আমি বেড়াইব দারে দারে ইয়োগ প্রাণ ও প্রাণনাথ, তুমি যাবে নদিয়ায়, ওই নবদ্বীপের পথে ঘাটে তুমি হরিনামে করবে আর কেঁদে কেঁদে আছাড়িতে পড়বে। হরি বল হরি বল হরি বল ওই নবদ্বীপের পথে কত ধুলো আছে, কত কাকড় আছে, তোমার কমলে অঙ্গে লাগবে, তোমার কতই আঘাতে লাগবে প্রভু। আমি তোমার অন্তরে দেশ হইতে সহ্য করতে পারবো না, তাই আমি থাকবো বাহিরে। তোমার যত আঘাতে লাগুক না কেন আমি তোমায় বক্ষ মাঝে জড়িয়ে ধরব। বধূ গো, আমি তোমায় আঘাত লাগিতে দেব না না গো আঘাত করতে হরে দেব না গো। আমি ছাড়াই বক্ষ বক্ষ মাঝে হরি বল বক্ষ মাঝে জড়াই রাগিব। আমি আঘাত লাগিতে দিব না বধূ। আমি বক্ষ মাঝে মাঝে জড়ায় রাগিব। আমি আঘাত লাগিতে লাগিতে দেব না
সোনারে বধূ ওহে প্রাণ বধূ আমি তোমার সঙ্গে যাব তুমি নদিয়ায় ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদবে আমি তোমার বক্ষ মাঝে জড়াইয়ে ধরে রাখব তাই তো শাস্ত্রে বললে অন্ত কৃষ্ণ বৈহি গৌরাং দর্শিতাং আদি বৈভব কলৌ সংকীর্তনা দশম কৃষ্ণ চৈতন্য মাশ্রিতা অর্থাৎ অন্তরে কৃষ্ণ বহির্দেশে শ্রীমতী রাধারানীর বৈভব রূপ গৌরদেহ ধারণী করিয়া এই নদিয়ায় অবতীর্ণ হইয়াছে নিতাই গৌর হরিবল 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 সেই গৌর হরি আমার আজ রসে ধারা ধারায়াঙ্গ গোরা রসে ধার ধারয়াঙ্গ আরে বাঙ্কি মানায়নে চাহে ওগো রসে ধার ধারয়াঙ্গ বঙ্কি মনয়নে চাহে চাহে ভাবি বোঝা যায় না ভাবি তো বোঝা যায় না ভক্ত বোঝা যায় না গোরার ভাবি কিছু বোঝা যায় না গোরার ভাবে কিছু বোঝা যায় না আমার আমার গোরা চাঁদের ভাব বোঝা তো যায় না আমার গোরা রায়ের তাই ভাবে কি না বোঝা ভাবে হৃদয় হলো আমার আমার গোরা রায়ের আর ভাবে কি না ভাবে হৃদয় হলো গোরা রায়ের ভাবে বিনা ভাবে হৃদয় হলো আমার গোরা রায়ের ভাবে বিনা ভাবে হৃদয় হলো আমার গোরা রায়ের ভাবে বিনা ভাবে হৃদয় হলো আমার গোরা রায়ের ভাব বোঝা তো যায় না হরিবল হরিবল ও মা সকালবেলা গৌরচরণ দর্শন করতে যাচ্ছি প্রভাত কালে আর দেখছি পথ মধ্যে এক রজক বসে বসে কাপড় কাচছে আহা আমার গুরুমশাই বলছেন এই যে রজক নবদ্বীপে শোনি মা হরিবল হরিবল ভাগবতের কথা গৌর সুন্দর আমার যখন হরিনাম করতে নেই নবদ্বীপে প্রভাত কালে সুরধ্বনি গঙ্গাতে স্নান করতে আসতে হরিবল হরিবল রাধে রাধে সদাই সর্বক্ষণ এই মাটিতে তিনি চলাফেরা করেছিলেন হরিবলে হরিবলে কত ভাগ্যবান ভাগ্যবতী তারকে দর্শন করেছে তো প্রতিদিন সুরধ্বনি গঙ্গায় তিনি স্নান করতে আর দর্শন করতে এক রজক তিনি কাপড় কাচতে হরিবল হরিবল প্রভু আমার রজককে আর নয়ন দর্শন করে স্নান করে গৃহে চলে যেতে 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 একদিন আমার গৌর হরির লক্ষ্য পড়লো এই রজক কোনদিন একটু হরিনাম করছে না অহর্নিশি কর্ম করে যাচ্ছে ধীরে ধীরে রজকের কাছে যে বলছেন ও রাজা রজক কাপড় কেচেই যাচ্ছে হরিবল হরিবল
কাশছি, রজকের কোনো দিকে লক্ষ্য নাই, আমার কাপড় কাচতে হবে, এইটাই হলো রজকের নজর, লক্ষ্য একমাত্র। ও রজক, রজক কাপড় কাচতে কাচতে আমার নয়নে গৌর হরির দিকে চেয়ে বললেন, কে তুমি? ও তুমি তো সেই নিমাই, নবদ্বীপ সবসময় তুমি ওই যে হরি নাম করে বেড়াও। বলো বলো বলো, তুমি কি বলছো বলো। ও রাজ, তোমার কি হরি নাম করতে ইচ্ছা করে না রাজ? একটু প্রাণে ভরে একটু হরি নাম করো না রাজ, করো না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাজক উঠে বলেছে, তোমারই যেন অনেক সময় আছে, তুমি হরি বল হরি নামে করো নবদ্বীপের পথে ঘাটে, কিন্তু আমার তো সময় নেই, আমার উদর পরিপূর্ণ করতে হয়। আমাকে তো এই কর্মই দিয়েছি, আমি কর্ম না করলে চলবো কেমন করে? আহা, তুমি তো বুঝবে না, তুমি জানবে না, আমার হরিনাম করার সময় নেই। তোমার হরিনাম করার সময় নেই না? তুমি জানো এই কাপড় কাচতে আমার কত কষ্ট হয়? ধীরে 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 প্রভু আমার যেমন রজকের কাছে যাচ্ছে, আমার সুরধ্বনি যে মৃদুমন্দ পবন পরশ, আহা হাওয়া বইছে, আমার বউর অঙ্গে থেকে হাওয়া লেগে রজকের অঙ্গে লাগছে, আর রজকের ধীরে 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 বউর প্রেমের এই উদ্দীপনে হচ্ছে। ও রজক, তোমার এই কাপড়টা যদি আমি কেচে দিই, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি প্রাণে ভরে গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দাও না রজক, দাও, তোমার কাপড়টা আমি কেচে দিই, দাও না, আর তুমি প্রাণ ভরে হরি নাম করো। রজকে ধীরে 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 পুরো কাবলি অঙ্গে দেখা দিয়েছেন, কি আমি হরিনাম করবো? না 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 না, তুমি আমার কাপড় কাচবে কেন? না না প্রভু না। তাহলে তুমি একবারে প্রাণে ভরে হরি বলো হরি বলো হরি বলো, নিতাই গৌর হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। রজকে কি করলেন? ধীরে ধীরে রজকের হাতে থেকে কাপড় পড়ে যাচ্ছে, আর যেন দুটি বাহু প্রসারিত করে রজকের হরিনাম করতে ইচ্ছা করছে। নিতাই গৌর হরি বল। বলো রজক, না 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 না, আমি পারবো না, আমি হরিনাম করতে পারবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে গৌর হরি আমার বললেন এইবার আমার কর্ম শেষ। রজক হরি নাম করছে, ধীরে 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 বললেন রজক তুমি এইভাবে তুমি প্রাণ ভরে হরি নাম করো। যে জনে হরি নাম করে আমার গৌর হরিকে যে জন মন প্রাণে দিয়ে ডাকে তার কি প্রসাদের অভাব হয় বাবা? হরিবল হরিবল, যে করে তার চিন্তা তিনি করে তার চিন্তা। হরিবল হরিবল, চিন্তা মনে আছে চিন্তা করবার জন্য। দেখুন যত যত ভক্তরা আছে ভজন করছে, তারা কোনো কর্ম করছে না, শুধু তাদের কর্ম একটাই কর্ম ভজন। হরি নামের মালা করছে, ঠাকুর সেবা করছে, আমার গৌর চরণ সেবা, ঠিক তাদের এক মুঠো প্রসাদ আমার গৌর। তাদের কোনো অভাব নেই বাবা। আছে কোনো ভক্ত প্রসাদ পাচ্ছেন না তেমন কেউ নেই। হরিবল হরিবল, এই নামের এমন একটি মহিমা, প্রাণ ভরে যদি আমার গৌর হরিকে ডাকা যায় তাহলে সে তার চিন্তা করবে সেই ভক্তের। কেন বৃন্দাবনে আমার গোপীনাথ ক্ষীর চুরি করলেন? হরিবল হরিবল, হ্যাঁ ভক্তের জন্য ক্ষীর করলে চুরি আমার গোপীনাথ। কত উদাহরণ রয়েছে ভাগবতে। হরিবল হরিবল, নিতাই গৌর। হরিবল রেমনায় অং বিষ্ণু ক্ষীরচূড়া, আমার গোপীনাথে ক্ষীরচূড়া। হরিবল হরিবল, রেমনা রেমনা হরিবল। হ্যাঁ তাই আমার সেই গৌর হরি, হ্যাঁ আজকে তার এমন একটা ভাব, সেই ভাবে রসে ধর ধরঙ্গ বঙ্কিম নয়নে চাহে, বঙ্কিম নয়নে চাইছে। আর এমন ভাবে ত্রিভঙ্গ বঙ্কিম চাইছেন, পদকথায় এক পাশে কর জোর করে বলছে, ওই দেখো চোরার ঝাঁকে ঝাঁকে ওলে ওলি, চোরার টালনে ঝাঁকে ঝাঁকে ওরে ওলে, চোরার টালনে ঝাঁকে ঝাঁকে ওলি, এমন ভাবে চোরা বঙ্কিম নয়নে বেঁকে আছে। হ্যাঁ ওলি মানে ভ্রমর, ভ্রমর বসবে কিন্তু বসবার জায়গা পাচ্ছে না। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। তাই বলেছেন চূড়ার সৌরভে, যখন চূড়ার সৌরভে এসেছে তখন ঝাঁকে ঝাঁকে ওলে 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 ওলে। এই রবিদশা দর্শন করে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, না বুঝিল গোটার ভাব কি বলিতে পারে, না বুঝিল গোটার ভাব কি বলিতে পারে। বাবা। রাধে রাধে। এই যে বাসুদেব ঘোষ, হরিবল হরিবল, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ, ইনারা হলেন তিনটি ভাই। তা সবচাইতে গৌরচন্দ্রিকা বেশি এই বাসুদেব ঘোষের, গৌরচন্দ্রিকা।
তো এই বাসুদেব একদিন পুরী ধামে শ্রীখণ্ডে আমার শ্রীক্ষেত্রে আমার জগন্নাথ প্রভুকে, বলরামজিউকে, সুভদ্রা মাইয়াকে দর্শন করতে গেছে। দর্শন করতে গেছে তো ওই জগন্নাথ প্রভু সামনাসামনি, মা তোমরা পুরী ধামে গিয়েছো তো, দর্শন করেছে তো, আমার জগন্নাথ দেবের সামনাসামনি ভক্ত শ্রেষ্ঠ গরুর রয়েছে। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল হরি বল হরি বল হরি বল। হাতে দাও মা, এগুলো হাতে দিয়ে দেবো। এই সামনে দাও। হরিবল। রাধে রাধে। বাবা হরিবল হরিবল। দামোদর ব্রত আজকে শেষ হতে চলেছে, আজ দ্বাদশী ব্রত। হ্যাঁ, ভক্তগণ যারা ধামে এসেছেন, আমার ধামবাসীগণ, তারা দোহাত ভরে দান করছে। হরিবল হরিবল। যার গৌর সেবা রয়েছে, যার গোপাল সেবা রয়েছে, ভক্তগণকে দান করছেন। ওমা দানের তো শেষ নেই। দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান অন্ন বস্ত্র জল, আহা, গোদান ভূমিদান, এগুলো তো লোকে দিতে পারে না। ঠাকুর সেবার জন্য সামান্য কিছু উপহার, একটু বস্ত্রদান, একটু অন্নদান, কি একটু ফলদান, ভক্তদেরকে সকলকে দান করতেই পারে। দানের শেষ নেই মা গো। দান করলে হরিবল হরিবল আমার গোবিন্দের চরণে আশ্রয় পায় সে। নিতাই গৌর হরিবল। তাই তারা যারা নিয়ম সেবার ব্রত করেছে, আজ তারা দুহাত ভরে ভক্তদের কেউ দান করছে, কেউ সেবা দিচ্ছে। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। রাধে রাধে রাধে। তাই বাসুদেব ঘোষ একনিষ্ঠভাবে আমার জগন্নাথ দেবকে দর্শন করছে। খুলে গেছে, বেঁধে দে এটা। দর্শন করছে। দর্শন করতে করতেই বাসুদেব ঘোষ আর নয়নে যেমন চেয়েছে, দেখছে ওই গরুরের পাশে আমার মহাপ্রভু, তিনিও করজোর করে জগন্নাথ প্রভুকে দর্শন করেছে। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। কি সুন্দর কথা মা, তোমরা আস্বাদন করো। ওদিকে একদিকে বাসুদেব ঘোষ দর্শন করছে, একদিকে আমার মহাপ্রভু দর্শন করছে। তো বাসুদেব ঘোষ তিনি জগন্নাথ প্রভু দর্শন করতে করতে যেমনই না আর নয়নে চেয়েছে, যাবার সঙ্গে সঙ্গে দেখছে যেন রূপে আলোকিত করে আমার মহাপ্রভু, তিনিও করজোর করে আমার জগন্নাথ প্রভুকে দর্শন করছে। বাসুদেব একনিষ্ঠভাবে একদৃষ্টে আমার গৌর রূপমাধুর্য তিনি দর্শন করছেন। আমার গৌর হরি তিনি জগন্নাথ প্রভুকে দর্শন করছে। দর্শন করতে করতে গৌর হরিরও বাসুদেবের দিকে নয়ন পড়েছে। যেমনই না নয়ন পড়েছে, গৌর হরি আমার চমকে উঠলেন। বাসুদেব এমন ভাবে কি চাইছে, কি দেখছে? না না না, এটা তো ভালো নয়। বাসুদেব যদি আমার দিকে এমন ভাবে চেয়ে থাকে, তাহলে তো অগণিত ভক্তগণ আমার দিকে চেয়ে থাকবে, তাহলে যে আমার জগন্নাথ প্রভুর অমর্যাদা হবে। হরিবল হরিবল। বাসুদেবকে শাসন করে দিতে হবে। বাসুদেবকে ডাকছেন, বাসুদেব, ও বাসুদেব। বাসুদেব বড় জোরে বলছেন, প্রভু, ও প্রভু বলো, প্রভু বলো, তুমি কি বলবে বলো। শোনো বাসুদেব, তুমি আমার কাছে এসো। বাসুদেব করজোরে করে প্রভুর পদপ্রান্তে বসে বলছে, বলো প্রভু, তুমি বলো আমায় কি বলবে।
বাসুদেব বলছেন, বলো প্রভু তুমি আমায় কি বলবেন? আমার গৌর হরি বলছেন, বাসুদেব তুমি আমার জগন্নাথ প্রভুকে দর্শন করতে এসেছো, বলরামজিউকে দর্শন করতে এসেছো, সুভদ্রা মাইয়াকে তুমি দর্শন করতে এসেছো। তুমি অমন করে আমার দিকে কি দেখছো? অমন ভাবে চেয়ে আছো কেন বাসুদেব? দর্শন করো, আমার জগন্নাথ প্রভুকে তুমি দর্শন করো। বাসুদেবী বলছেন, প্রভু গো ওই অচলে জগন্নাথ আমি দর্শনে করছি বটে, যখনই ওই সচলে জগন্নাথের দিকেই আমার নয়নে গেল, এই নয়ন তো আমার ওই অচলে জগন্নাথের দিকে দৃষ্টিপাত হচ্ছে না প্রভু। আমি কি করব প্রভু? এই নয়ন তো আমার ওই অচল জগন্নাথের দিকে দৃষ্টিপাত হচ্ছে না, সচল জগন্নাথ দর্শন করে। হরি বল হরি বল। ছি 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 বাসুদেব তুমি অমন কথা বলবে না বাবা। মহাপ্রভু আমার বাসুদেবকে শাসন করছে, ছি 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 বাসুদেব অমন কথা বলতে নেই। তুমি আমার জগন্নাথ প্রভুকে তুমি অমর্যাদা করো না, দর্শন করো। আজ থেকে আমি তোমায় নিষেধ করে দিলাম, তুমি এমন কথা কোনো দিন মুখে উচ্চারণ করবে না। মহাপ্রভু আমার মনে মনে ভাবলেন, বাসুদেব যা করছে, আমি যদি এখানে তিলাধ দাঁড়াই তাহলে ভক্তগণ এসে আমায় দর্শন করতে আসবে, আমার জগন্নাথ প্রভুকে কেউ দর্শন করবে না। প্রভু আমার স্থানান্তরিত হলেন। বাসুদেবী কি করলেন না, যে স্থানে আমার মহাপ্রভু দাঁড়িয়েছিলেন সেই স্থানে গড়াগড়ি দিচ্ছেন, আর ধুলি তুলে তুলে অঙ্গমর্জন করছে। প্রভু তুমি আমায় মুখে উচ্চারণ করতে নিষেধ করলে বটে, কিন্তু লিখতে তো তুমি নিষেধ করো নাই। তাই আমি প্রভু আজ থেকে আমিও বলছি, আমি মুখে কোনোদিন উচ্চারণ করব না। তোমার গৌর কীর্তন যত সব আমি লিখে দিব। হরিবল হরিবল লিখবো প্রভু। তাই প্রথমে কি লিখলেন না, জয় জয় জগন্নাথ শ্রী সচি নন্দন, হে সচে নন্দন, পুরা বেদ করে যারে চরণ বন্দন, চরণ বন্দন, লীলা চলে দ্বন্দ্ব কুমণ্ডল ধর, আহা লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নদিয়া নাগরে তুমি দ্বন্দ্ব কুমণ্ডল ধর। পুরবেতে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বৈকণ্ঠে বৈভব লীলা গোড়াই এবে প্রকাশিলা, শ্রীরাধারে ভাবি এবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নামে গৌরী করিল প্রচার, করিল বাবা প্রচার। বাসুদেব ঘোষে কহে জোর করি হাত, যে গৌরী সেই কৃষ্ণ আমার সেই জগন্নাথ। রাধে রাধে আমার জগন্নাথ বটে গো, বটে গো, বটে গো, জগন্নাথ বটে গো, গৌর সেই কৃষ্ণ জগন্নাথ বটে গো, শ্রী কৃষ্ণ জগন্নাথে বটে গো। সেই বাসুদেব ঘোষ। হরিবল হরিবল। আজি গোড়ার ওই বঙ্কিম নয়ন ভাবে গোড়া বুঝিতে না পারে, তাই বাসুদেব ঘোষে